দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। হে হে হে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ মনে দোলাতে পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
আমাকে কানে কানে বলে তুমি না।
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায়
গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা সোনা, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে।
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা,
তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা
লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে।
শতবার, একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কত বড় জানি না আমি, দিয়েছো জ্যোতি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো জ্যোতি অদয় চোখে তুমি। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু তোমার ভাইও অনেকটাই ভালো আছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি তুমি খুবই সহজে পেতে পারো। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটাই লাইক একটাই কমেন্ট আমাদের এতটাই মোটিভেট করে যেটা পরবর্তীকালে তোমাদের জন্যে ভালো ভালো ভিডিও বানানোর শক্তি যোগায়। আর তোমরা অবশ্যই জানো যে একটা ভিডিও বানাতে আমাদের কতটা টাইম লাগে আর কতটা মেহনত লাগে, কারণ ভিডিওগুলি যদি আমি তোমাদের খুব ভালো করে দেই তবেই তো তোমরা সেটা থেকে আনন্দ, মোটিভেট এবং এন্টারটেনমেন্টে নিতে পারবে সমস্ত ধরনের, তাই না? আর আমি যদি তোমাদের ভালো মতো এন্টারটেনমেন্ট না করতে পারি তাহলে কি তোমরা আমার ভিডিও দেখবে না? আশা করি দেখবে না, কারণ তোমার ভাই ভালো ভিডিও বানায় এবং তোমাদের জন্যে কিন্তু সর্বদা ভালো ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেবে। তাই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে অবশ্যই থাকো এবং পরবর্তীকালে থাকার অনুরোধ রইল। আর তুমি শুধু একাই মজা বা এন্টারটেনমেন্টে নিলে হবে না, যাতে সবাই নিতে পারে তারও চেষ্টা একটু করতে হবে তোমাকে, কারণ তুমি যদি পারো তুমি অনেকটাই কিন্তু পারবে অন্যান্য মানুষকে হ্যাপি করতে, কারণ তোমার হাত ধরেই কিন্তু অনেক মানুষের
আনন্দ নিতে পারবে। শুধু তোমার একটাই শেয়ার, শুধু সেই মানুষ, আবার তোমার ভাই বোন, মা বাবা, বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনও হতে পারে। কারণ আমি এই রকমই ভিডিও বানাই যেরকম তোমাদের দেখতে পাচ্ছ। আর এই যে ভিডিওগুলি, এই ভিডিওগুলি সম্ভবত বিয়েবাড়ি, গান বাজনা, অনুষ্ঠান, তারপরে পুজো বাড়ি, সমস্ত ধরনের, এই যে দুর্গাপুজোয় আসছে এই সমস্ত গান কিন্তু অনেকবার বাজবে। সেই সময় কিন্তু আমাদের সিজন, আর সেই সময় কিন্তু তোমরা আমাদের মোটিভেট করতে থাকো, দেখবে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেব। এবং সেই উপহারের সহযোগিতায় কিন্তু তোমাদের শুধু একটাই জিনিস করতে হবে, আমাকে কমেন্টে লিখে জানাতে হবে, কমেন্টে কোন গানটি সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন ভিডিওটি সবথেকে বেশি ভালো লেগেছে সেই ব্যাপারগুলো। কারণ এইগুলো যদি তুমি এক এক করে বলতে থাকো তাহলে পরবর্তীকালে কিন্তু আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো যে অডিয়েন্সের কী পেতে চাই, মানে কি দেখতে চাই, সেটি আমি খুবই সহজে দেখতে পাবো। আর কারা কারা আমার ভিডিওটি দেখছো বা কোথা থেকে দেখছো, ইউটিউব প্ল্যাটফর্ম আমার ভিডিওটা কত দূর পর্যন্ত প্রমোট করেছে, সমস্ত কিছু কিন্তু জানার ইচ্ছা হয়। কেউ আবার হয়তো বাংলাদেশ থেকে, আবার কেউ ইন্ডিয়া, কেউ সাউথ আফ্রিকা, কেউ সাউথ কুয়েত, মানে সমস্ত জায়গা থেকে কিন্তু আমার ভিউয়ার্স 1% হলেও আছে। কিন্তু আমারও তো জানতে ইচ্ছা হয়, কেউ হয়তো বাড়ির মানে কাজের সূত্রে হয়তো বাড়িতে আছে, আবার কেউ হয়তো কাজের সূত্রে বিদেশে রয়েছে, আবার কেউ হয়তো কাজের সূত্রে বিদেশে যায়নি কিন্তু বাইরে রয়েছে। এইরকম কিছু মানুষ আছে, কিন্তু তারা যদি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানায় তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার প্রিয় দর্শকরাও এইরকম। আর তাদের বাড়ি জানতে পারলে হয়তো এমনও কেউ আছে যে আমার বাড়ির কাছাকাছিই ঘর, সে আমাকে চেনে, সে আমার ভিডিও দেখে কিন্তু আমি জানি না। এই রকম কেউ যদি থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে যে তোমার বাড়ি কোথায়। আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ অবশ্যই চেনো, ম্যাপে সার্চ করলেই দেখতে পাবে কাকদ্বীপ, বকখালির আমাদের থেকে হার্ডলি হলেও 40 কিলোমিটার দূরে, আর কাকদ্বীপ আমার থেকে 10-15 কিলোমিটার দূরে, এইরকম একটা দূরত্বে আমি থাকি। আর তোমরা অবশ্যই, কাকদ্বীপ হচ্ছে একটা ফেমাস জায়গা, আর বকখালি তো ট্যুরিস্ট প্লেস, তোমরা অবশ্যই যারা ঘুরতে এসেছো তারা অবশ্যই জানো। আর তোমাদের এত কিছু বুঝিয়ে বলার দরকার নেই, কারণ হচ্ছে তোমরা অবশ্যই সেই ধরনের জিনিসগুলো জেনে বসে আছো। আর তোমার ভাই তোমাদের জন্য ভিডিওটি শ্যুট করেছে কালকের ভিডিওটি শ্যুট করেছি আমি দিদিকে বাড়িতে ছাড়তে যাওয়ার সময় এই ভিডিওটা শ্যুট করেছিলাম। আর তোমাদের বলে দেই, তোমরা মানে এই যে গাছপালার ভিডিওগুলি ভালো লাগে কি ফুলের ভিডিও? ফুল তো অবশ্যই ভালো লাগে, কিন্তু কি বলো তো, এক জায়গায় না দাঁড়িয়ে বোরিং ফিল হয়ে যায়, তাই আমি ফুলের ভিডিওটা দেইনি। আর এই ভিডিওগুলোই কিন্তু ভালোবাসা তোমরা বেশি দেখাচ্ছ, তাই কিন্তু এই রকম ভিডিও বানিয়ে তোমাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করছি। তোমরা যতটা পারো তোমার এই ছোট্ট ভাই হিসেবে ছোট্ট ভাইটির পাশে থেকো, এবং পরবর্তীকালে দেখবে তোমার এই ছোট্ট ভাইটি পরবর্তীকালে ভালো ভিডিও দিয়ে তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করবে, এবং আরও মানে যাতে ভিডিওটি ভালো দেখতে পাও সেইগুলো দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, সেটা হয়তো একটু পরেই বলবো। তোমাদের ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, যেটা তোমাদের জানা খুবই দরকার, যারা কাজ করো। আর যারা কাজ করো না বা ইউটিউবে কাজ করতে চাও না, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটার লেন্থ হয় 1 ঘন্টা 36 মিনিট 37 সেকেন্ড, কিন্তু আমার গানের ভিডিও থাকে 1 ঘন্টা 11 মিনিট 30 সেকেন্ড। ওই পর্যন্ত ভিডিওটি দেখে তোমরা স্কিপ করে চলে যেতে পারো, কারণ আমি কাউকে ফোর্স করি না আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। কিন্তু হ্যাঁ, ভিডিওতে ঢুকেছো যখন দেখবে মজা, এন্টারটেনমেন্ট সমস্ত কিছু হবে। আর তোমরা অবশ্যই কিন্তু মানে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চাও ভবিষ্যতে, বা কন্টেন্ট ক্রিয়েট করছো, বেটার কোনো রেজাল্ট পাচ্ছ না, চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে, এই রকম কোনো যদি মানুষ থেকে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে ডিএম করতে ভুলবে না। তাহলে আমি কিন্তু তোমাদের A to Z সলিউশান, ইস্যু কী রয়েছে চ্যানেলের মধ্যে, সমস্ত কিছু কিন্তু রিসার্চ করে তোমাদের ভালো এন্টারটেনমেন্ট করে কিন্তু আমি তোমাদের খুশি করতে পারবো। কারণ তোমাদের সহযোগিতায় আজ কিন্তু আমি একটু হলেও একটু সাফল্য, কিন্তু তোমরা আরও ভাই সাফল্য দেখাতে হবে। কারণ হচ্ছে তোমার ভাই
তোমার ভাইয়ের যে চ্যানেলটা এখন ডাউনে চলছে, একটু ডাউনে ভাই, ইউটিউবে একটা ক্যারিয়ার তো ইউটিউবে ডাউন আপ হয়, কিন্তু তোমাদের রেজাল্ট যদি ভালো হয়, তোমাদের রেজাল্ট যদি ইমপ্রুভ হয়, তাহলে কিন্তু আমার রেজাল্টও খুব বেটার পাবে তোমরা। কারণ তোমাদের খুশি দেওয়ার জন্যে কিন্তু আমি আরও বেস্ট কোয়ালিটির ভিডিও বানাবো। তোমরা হয়তো এখন বলবে যে তুমি তাহলে কি বেস্ট কোয়ালিটির ভিডিও বানাও না, তোমাদের জন্য কিন্তু বানাই। আর এখন কি বলো তো, তোমাদের যে রেজাল্টটা পাচ্ছি না, সেই রেজাল্ট অনুযায়ী হয়তো আমার কাছে ভালো তেমন কোনো গ্যাজেট নেই, মানে জিনিসপত্র নেই যে ভালো শ্যুট করে তোমাদের দেবো। তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের যদি ভালোবাসা আমার সঙ্গে সবসময় থাকে, তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটির ভিডিও দিতে পারবো, এবং সেখান থেকে তোমরা পরবর্তীকালে খুব এন্টারটেনমেন্ট মজা নিতে পারবে, আর সবাইকে কিন্তু আনন্দ দিতে পারবে। আর তোমার ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন ভিডিও তোমরা খুব সহজেই আমার এই ভিডিওতে দেখতে পাও। আর তোমাদের বলি, ইউটিউবে যারা ইউটিউবে সার্চ করো না, যে ইউটিউবে ভাইরাল হওয়ার টিপস, তারপরে ইউটিউবে কিভাবে কাজ করব এটা কিন্তু দেখে তুমি শিখতে পারবে। কিন্তু তুমি যদি বলো যে আমি ইউটিউবে কিভাবে কাজ করব, এই সমস্ত কথা যদি তুমি ইউটিউবে সার্চ করে লিখে, মানে ভিডিওটি দেখে তুমি তোমার ভিডিওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, ভালো কথা। কিন্তু ওতে এডিকশান হওয়া, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার কোনো ভাই টিপস নেই, যে কেউ টিপস দিয়ে দিল, সেই টিপস খাটালে ইউটিউবে ভাইরাল হয়ে যাব, এরকম কোনো টিপস নেই। তাহলে আজকে বড় ক্রিয়েটার কিন্তু মিলিয়ন ভিউজ ছাড়তো, মিলিয়ন আর্নিং করতো, তাই না? তোমরা তোমাদের কাজের ওপরে ফোকাস করো, কারণ হচ্ছে কোয়ালিটি কন্টেন্টের ওপরে আর কোনো টিপস হয় না। যে কোয়ালিটি কন্টেন্ট বানাতে জানে, কি যে ভিডিওতে এন্ট্রি হুক খুব ভালো করে লাগাতে পারে, মানুষের অডিয়েন্স গ্র্যাপটা জেনে অডিয়েন্সের সঙ্গে যে মনের যে একটা কানেকশান করতে পারে, সেইগুলো যদি তুমি করা শিখে যাও বা করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট তুমি কিন্তু পাবে, যেটা হয়তো ভবিষ্যতে তুমি ভেবেও দেখতে পাচ্ছ না। সোশ্যাল মিডিয়া এমন একটা ঝাড়, যেখানে মানে কি বলতো, একটা সমুদ্রের উপরে যেমন এক বিন্দু পানি ফেললে, বা এক বিন্দু পানি যদি, মানে এক বিন্দু জল যদি উপরে তুলে নিই, তাহলে সমুদ্রে কি ফারাক পড়বে না। ঠিক সেই রকম কিন্তু হচ্ছে ইউটিউবে এত জ্ঞান রয়েছে, কেউ নিলেও অফুরন্ত, কেউ নিয়ে শেষ করতে পারবে না, আর যার আছে সে দিয়ে শেষ করতে পারবে না, ঠিক আছে? দুজনের পক্ষেই একই। আর তুমি যদি দিতে চাও, দিয়ে শেষ করতে পারো না, কেউ যদি নিতে চায় ভাই, নিয়ে সে, মানে তার মেমোরি ফুল হয়ে যাবে, ব্রেনের মেমোরি ফুল হয়ে যাবে। তাই বলছি, তোমরা অবশ্যই কিন্তু ইউটিউব থেকে নলেজ নেওয়া ভালো কথা। তোমাদের চ্যানেল কিভাবে বানাতে হবে, ইউটিউবে ভিডিও পড়ে রয়েছে হাজারো, সেগুলো দেখে কিন্তু তুমি ইউটিউবের চ্যানেল বানাতে পারবে। সমস্ত কিছু ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম, যেটা গুগলের পরে হয়তো গুগলকেই বিট করে দেবে, হয়তো পারবে, গুগলকে বিট করতে পারবে না, কারণ হচ্ছে গুগলেরই প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব কি গুগলকে, মানে ধরো বাবার ছেলে আমি কি বাবাকে পার করতে পারবো না, এইরকম একটা ব্যাপার রয়েছে। আর তোমাদের এই ভিডিওগুলি হয়তো ভালো লাগে, আর ইউটিউবের যে থাম্বনেলটা কিন্তু অনেকটাই ম্যাটার করে ভিডিওর ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্যে। কারণ থাম্বনেল এমন একটা জিনিস, যে তোমার ভিডিওতে কি রয়েছে কিন্তু দেখতে পাবে না, কিন্তু থাম্বনেল যখন মোবাইলে মানুষ স্ক্রোল করে, সেই স্ক্রোল করার সময়টা হচ্ছে কয়েক মিলি সেকেন্ড মাত্র। ওই মিলি সেকেন্ডের যদি তোমার ভিডিওর ক্লিক থ্রু রেট চলে আসে, বা ভিডিওটির মানে অডিয়েন্সের সামনে যদি ওই তোমার থাম্বনেলটা ভেসে যায়, সঙ্গে যদি ক্লিক করে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, ইউটিউব বুঝতে পারবে ভিডিওটির মধ্যে দম রয়েছে, ভিডিওটির মধ্যে কিছু না কিছু আছে, যার জন্য মানুষ এতবার ক্লিক করছে। এইটা হচ্ছে সবথেকে অ্যাট্রাকটিভ করার একটা বিষয়। তাই তুমি তোমার ভিডিওটা কিন্তু কোয়ালিটির রূপে কাজ করো, আর মানুষজনকে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দাও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে একটা কোয়ালিটিফুল থাম্বনেল বানালে তোমার ভিডিওতে ইমপ্রুভ কতটা আসে। তুমি একবার ট্রাই করবে যে ভিডিও যতক্ষণ বানাও, তার দ্বিগুণ টাইম তুমি তোমার থাম্বনেলের প্রতি ইউজ করবে, দেখবে তুমি তোমার ভিডিওতে একটা রেজাল্ট পাবে, কতটা ক্লিক আসছে, কতটা ক্লিক থ্রু রেট আসছে, সমস্ত কিছু কিন্তু একটা রেজাল্ট পাবে। তাই তোমাদের বলছি, থাম্বনেলের ওপরে কাজ করো। আর এই যে রাস্তাটা হচ্ছে ভাই এতটাই খারাপ,
এটা আমাদের ফিশ মার্কেটে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা এতটাই খারাপ, যখন আমি তোমাদের জন্য রেকর্ড করছিলাম না, তখন গাড়ি এরকম ওঠানামা করছিল, ওঠানামা। আমার তো ভয় হচ্ছিল মোবাইলটা যাতে হাত থেকে না পড়ে যায়। হাত থেকে যদি পড়ে যায় ব্যাস গেল আমার 25,000 টাকা বরবাদ হয়ে। আর আমি চাই না যে ভাই আমার মোবাইলটা শেষ হয়ে যাক। তাই যতটা সেফটি হয়, যতটা সেফটি নিয়ে কাজ করা যায় আমি করি, তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ছোট্ট ভাই হিসেবে অবশ্যই পাশে থেকো, পাশে থেকে আছো এবং পরবর্তীকালে থাকবে সেই কনফিডেন্টটা আমি পেয়ে গেছি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওগুলি যদি পেতে সবার আগে দেখতে চাও, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না তোমার সেই সমস্ত প্রিয় মানুষের কাছে। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু তোমার ভাইও অনেকটাই ভালো আছে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি তুমি খুবই সহজে পেতে পারো। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটাই লাইক, একটাই কমেন্ট আমাদের এতটাই মোটিভেট করে যেটা পরবর্তীকালে তোমাদের জন্যে ভালো ভালো ভিডিও বানানোর শক্তি যোগায়। আর তোমরা অবশ্যই জানো যে একটা ভিডিও বানাতে আমাদের কতটা টাইম লাগে আর কতটা মেহনত লাগে। কারণ ভিডিওগুলি যদি আমি তোমাদের খুব ভালো করে দেই, তবেই তো তোমরা সেটা থেকে আনন্দ, মোটিভেট এবং এন্টারটেনমেন্টে নিতে পারবে সমস্ত ধরনের, তাই না? আর আমি যদি তোমাদের ভালো মতো এন্টারটেনমেন্ট না করতে পারি তাহলে কি তোমরা আমার ভিডিও দেখবে না? আশা করি দেখবে না, কারণ তোমার ভাই ভালো ভিডিও বানায় এবং তোমাদের জন্যে কিন্তু সর্বদা ভালো ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেবে। তাই জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে অবশ্যই থাকো এবং পরবর্তীকালে থাকার অনুরোধ রইল। আর তুমি শুধু একাই মজা বা এন্টারটেনমেন্টে নিলে হবে না, যাতে সবাই নিতে পারে তারও চেষ্টা একটু করতে হবে তোমাকে। কারণ তুমি যদি পারো, তুমি অনেকটাই কিন্তু পারবে অন্যান্য মানুষকে হ্যাপি করতে। কারণ তোমার হাত ধরেই কিন্তু অনেক মানুষ সে আনন্দ নিতে পারবে, শুধু তোমার একটাই শেয়ার। শুধু সেই মানুষ আবার তোমার ভাই বোন, মা বাবা, বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনও হতে পারে। কারণ আমি এই রকমই ভিডিও বানাই যেরকম তোমাদের দেখতে পাচ্ছ। আর এই যে ভিডিওগুলি সম্ভবত বিয়েবাড়ি, গান বাজনা, অনুষ্ঠান, তারপরে পুজো বাড়ি, সমস্ত ধরনের, এই যে দুর্গাপুজোয় আসছে এই সমস্ত গান কিন্তু অনেকবার বাজবে। সেই সময় কিন্তু আমাদের সিজন, আর সেই সময় কিন্তু তোমরা আমাদের মোটিভেট করতে থাকো। দেখবে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেব এবং সেই উপহারের সহযোগিতায় কিন্তু তোমাদের শুধু একটাই জিনিস করতে হবে, আমাকে কমেন্টে লিখে জানাতে হবে, কমেন্টে কোন গানটি সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন ভিডিওটি সবথেকে বেশি ভালো লেগেছে সেই ব্যাপারগুলো। কারণ এইগুলো যদি তুমি এক এক করে বলতে থাকো তাহলে পরবর্তীকালে কিন্তু আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো যে অডিয়েন্সের কী পেতে চাই, কি দেখতে চাই, সেটি আমি খুবই সহজে দেখতে পাবো। আর কারা কারা আমার ভিডিওটি দেখছো বা কোথা থেকে দেখছো, ইউটিউব প্ল্যাটফর্ম আমার ভিডিওটা কত দূর পর্যন্ত প্রমোট করেছে, সমস্ত কিছু কিন্তু জানার ইচ্ছা হয়। কেউ আবার হয়তো বাংলাদেশ থেকে, আবার কেউ ইন্ডিয়া, কেউ সাউথ আফ্রিকা, কেউ সাউথ কুয়েত, সমস্ত জায়গা থেকে কিন্তু আমার ভিউয়ার্স 1% হলেও আছে। কিন্তু আমারও তো জানতে ইচ্ছা হয়, কেউ হয়তো বাড়ির কাজের সূত্রে হয়তো বাড়িতে আছে, আবার কেউ হয়তো কাজের সূত্রে বিদেশে রয়েছে, আবার কেউ হয়তো কাজের সূত্রে বিদেশে যায়নি কিন্তু বাইরে রয়েছে। এইরকম কিছু মানুষ আছে, কিন্তু তারা যদি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানায় তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার প্রিয় দর্শকরাও এইরকম। আর তাদের বাড়ি জানতে পারলে হয়তো এমনও কেউ আছে যে আমার বাড়ির কাছাকাছিই ঘর, সে আমাকে চেনে, সে আমার ভিডিও দেখে কিন্তু আমি জানি না। এই রকম কেউ যদি থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে যে তোমার বাড়ি কোথায়। আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ। অবশ্যই চেনো, ম্যাপে সার্চ করলেই দেখতে পাবে কাকদ্বীপ, বকখালির
আমাদের থেকে হার্ডলি হলেও 40 কিলোমিটার দূরে, আর কাকদ্বীপ আমার থেকে 10-15 কিলোমিটার দূরে, এইরকম একটা দূরত্বে আমি থাকি। আর তোমরা অবশ্যই, কাকদ্বীপ হচ্ছে একটা ফেমাস জায়গা, আর বকখালি তো ট্যুরিস্ট প্লেস। তোমরা অবশ্যই যারা যারা ঘুরতে এসেছো তারা অবশ্যই জানো, আর তোমাদের এত কিছু বুঝিয়ে বলার দরকার নেই, কারণ হচ্ছে তোমরা অবশ্যই সেই ধরনের জিনিসগুলো জেনে বসে আছো। আর তোমার ভাই তোমাদের জন্য ভিডিওটি শ্যুট করেছে কালকের ভিডিওটি শ্যুট করেছি আমি দিদিকে বাড়িতে ছাড়তে যাওয়ার সময় এই ভিডিওটা শ্যুট করেছিলাম। আর তোমাদের বলে দেই, তোমরা মানে এই যে গাছপালার ভিডিওগুলি ভালো লাগে কি ফুলের ভিডিও? ফুল তো অবশ্যই ভালো লাগে, কিন্তু কি বলো তো, এক জায়গায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং ফিল হয়ে যায়, তাই আমি ফুলের ভিডিওটা দেইনি। আর এই ভিডিওগুলোই কিন্তু ভালোবাসা তোমরা বেশি দেখাচ্ছ, তাই কিন্তু এই রকম ভিডিও বানিয়ে তোমাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করছি। তোমরা যতটা পারো তোমার এই ছোট্ট ভাই হিসেবে ছোট্ট ভাইটির পাশে থেকো, এবং পরবর্তীকালে দেখবে তোমার এই ছোট্ট ভাইটি পরবর্তীকালে ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করবে, এবং আরও মানে যাতে ভিডিওটি ভালো দেখতে পাও সেইগুলো দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, সেটা হয়তো একটু পরেই বলবো। তোমাদের ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, যেটা তোমাদের জানা খুবই দরকার, যারা কাজ করো। আর যারা কাজ করো না বা ইউটিউবে কাজ করতে চাও না, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটার লেন্থ হয় 1 ঘন্টা 36 মিনিট 37 সেকেন্ড, কিন্তু আমার গানের ভিডিও থাকে 1 ঘন্টা 11 মিনিট 30 সেকেন্ড। ওই পর্যন্ত ভিডিওটি দেখে তোমরা স্কিপ করে চলে যেতে পারো, কারণ আমি কাউকে ফোর্স করি না আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। কিন্তু হ্যাঁ, ভিডিওতে ঢুকেছো যখন দেখবে মজা, এন্টারটেনমেন্ট সমস্ত কিছু হবে। আর তোমরা অবশ্যই কিন্তু মানে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চাও ভবিষ্যতে, বা কন্টেন্ট ক্রিয়েট করছো, বেটার কোনো রেজাল্ট পাচ্ছ না, চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে, এই রকম কোনো যদি মানুষ থেকে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে ডিএম করতে ভুলবে না। তাহলে আমি কিন্তু তোমাদের A to Z সলিউশান, ইস্যু কী রয়েছে চ্যানেলের মধ্যে, সমস্ত কিছু কিন্তু রিসার্চ করে তোমাদের ভালো এন্টারটেনমেন্ট করে কিন্তু আমি তোমাদের খুশি করতে পারবো। কারণ তোমাদের সহযোগিতায় আজ কিন্তু আমি একটু হলেও একটু সাফল্য, কিন্তু তোমরা আরও ভাই সাফল্য দেখাতে হবে। কারণ হচ্ছে তোমার ভাইয়ের যে চ্যানেলটা এখন ডাউনে চলছে, একটু ডাউনে ভাই। ইউটিউবে একটা ক্যারিয়ার, তো ইউটিউবে ডাউন আপ হয়, কিন্তু তোমাদের রেজাল্ট যদি ভালো হয়, তোমাদের রেজাল্ট যদি ইমপ্রুভ হয়, তাহলে কিন্তু আমার রেজাল্টও খুব বেটার পাবে তোমরা। কারণ তোমাদের খুশি দেওয়ার জন্যে কিন্তু আমি আরও বেস্ট কোয়ালিটির ভিডিও বানাবো। তোমরা হয়তো এখন বলবে যে তুমি তাহলে কি বেস্ট কোয়ালিটির ভিডিও বানাও না? তোমাদের জন্য কিন্তু বানাই। আর এখন কি বলো তো, তোমাদের যে রেজাল্টটা পাচ্ছি না, সেই রেজাল্ট অনুযায়ী হয়তো আমার কাছে ভালো তেমন কোনো গ্যাজেট নেই, মানে জিনিসপত্র নেই যে ভালো শ্যুট করে তোমাদের দেবো। তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের যদি ভালোবাসা আমার সঙ্গে সবসময় থাকে, তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটির ভিডিও দিতে পারবো, এবং সেখান থেকে তোমরা পরবর্তীকালে খুব এন্টারটেনমেন্ট মজা নিতে পারবে, আর সবাইকে কিন্তু আনন্দ দিতে পারবে। আর তোমার ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন ভিডিও তোমরা খুব সহজেই আমার এই ভিডিওতে দেখতে পাও। আর তোমাদের বলি, ইউটিউবে যারা ইউটিউবে সার্চ করো না, যে ইউটিউবে ভাইরাল হওয়ার টিপস, তারপরে ইউটিউবে কিভাবে কাজ করব এটা কিন্তু দেখে তুমি শিখতে পারবে। কিন্তু তুমি যদি বলো যে আমি ইউটিউবে কিভাবে কাজ করব, এই সমস্ত কথা যদি তুমি ইউটিউবে সার্চ করে লিখে মানে ভিডিওটি দেখে তুমি তোমার ভিডিওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, ভালো কথা। কিন্তু ওতে এডিকশান হওয়া, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার কোনো ভাই টিপস নেই, যে কেউ টিপস দিয়ে দিল, সেই টিপস খাটালে ইউটিউবে ভাইরাল হয়ে যাব, এরকম কোনো টিপস নেই। তাহলে আজকে বড় ক্রিয়েটার কিন্তু মিলিয়ন ভিউজ ছাড়তো, মিলিয়ন আর্নিং করতো, তাই না? তোমরা তোমাদের কাজের ওপরে ফোকাস করো, কারণ হচ্ছে কোয়ালিটি কন্টেন্টের ওপরে আর কোনো টিপস হয় না। যে কোয়ালিটি কন্টেন্ট বানাতে জানে, কি যে ভিডিওতে এন্ট্রি হুক খুব
খুব ভালো করে লাগাতে পারে, মানুষের অডিয়েন্স গ্র্যাপটা জেনে অডিয়েন্সের সঙ্গে যে মনের যে একটা কানেকশান করতে পারে, সেইগুলো যদি তুমি করা শিখে যাও বা করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট তুমি কিন্তু পাবে, যেটা হয়তো ভবিষ্যতে তুমি ভেবেও দেখতে পাচ্ছ না। সোশ্যাল মিডিয়া এমন একটা ঝাড় যেখানে মানে কি বলতো, একটা সমুদ্রের উপরে যেমন এক বিন্দু পানি ফেললে বা এক বিন্দু পানি যদি মানে এক বিন্দু জল যদি উপরে তুলে নিই, তাহলে সমুদ্রে কি ফারাক পড়বে? ফারাক পড়বে না। ঠিক সেই রকম কিন্তু হচ্ছে ইউটিউবে এত জ্ঞান রয়েছে কেউ নিলেও অফুরন্ত, কেউ নিয়ে শেষ করতে পারবে না, আর যার আছে সে দিয়ে শেষ করতে পারবে না। ঠিক আছে, দুজনের পক্ষেই একই। আর তুমি যদি দিতে চাও দিয়ে শেষ করতে পারো না, কেউ যদি নিতে চায় ভাই নিয়ে সে মানে তার মেমোরি ফুল হয়ে যাবে, ব্রেনের মেমোরি ফুল হয়ে যাবে। তাই বলছি তোমরা অবশ্যই কিন্তু ইউটিউব থেকে নলেজ নেওয়া ভালো কথা। তোমাদের চ্যানেল কিভাবে বানাতে হবে ইউটিউবে ভিডিও পড়ে রয়েছে হাজারো, সেগুলো দেখে কিন্তু তুমি ইউটিউবের চ্যানেল বানাতে পারবে। সমস্ত কিছু ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম যেটা গুগলের পরে হয়তো গুগলকেই বিট করে দেবে, হয়তো পারবে, গুগলকে বিট করতে পারবে না, কারণ হচ্ছে গুগলেরই প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব কি গুগলকে মানে ধরো বাবার ছেলে আমি কি বাবাকে পার করতে পারবো না, এইরকম একটা ব্যাপার রয়েছে। আর তোমাদের এই ভিডিওগুলি হয়তো ভালো লাগে, আর ইউটিউবের যে থাম্বনেলটা কিন্তু অনেকটাই ম্যাটার করে ভিডিওর ভিডিওর ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্যে, কারণ থাম্বনেল এমন একটা জিনিস যে তোমার ভিডিওতে কী রয়েছে কিন্তু দেখতে পাবে না, কিন্তু থাম্বনেল যখন মোবাইলে মানুষ স্ক্রোল করে, সেই স্ক্রোল করার সময়টা হচ্ছে কয়েক মিলি সেকেন্ড মাত্র। ওই মিলি সেকেন্ডের যদি তোমার ভিডিওর ক্লিক থ্রু রেট চলে আসে বা ভিডিওটির মানে অডিয়েন্সের সামনে যদি ওই তোমার থাম্বনেলটা ভেসে যায়, সঙ্গে যদি ক্লিক করে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ইউটিউব বুঝতে পারবে ভিডিওটির মধ্যে দম রয়েছে, ভিডিওটির মধ্যে কিছু না কিছু আছে যার জন্য মানুষ এতবার ক্লিক করছে। এইটা হচ্ছে সবথেকে অ্যাট্রাকটিভ করার একটা বিষয়। তাই তুমি তোমার ভিডিওটা কিন্তু কোয়ালিটির রূপে কাজ করো, আর মানুষজনকে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দাও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে একটা কোয়ালিটিফুল থাম্বনেল বানালে তোমার ভিডিওতে ইমপ্রুভ কতটা আসে। তুমি একবার ট্রাই করবে যে ভিডিও যতক্ষণ বানাও তার দ্বিগুণ টাইম তুমি তোমার থাম্বনেলের প্রতি ইউজ করবে, দেখবে তুমি তোমার ভিডিওতে একটা রেজাল্ট পাবে, কতটা ক্লিক আসছে, কতটা ক্লিক থ্রু রেট আসছে, সমস্ত কিছু কিন্তু একটা রেজাল্ট পাবে। তাই তোমাদের বলছি থাম্বনেলের ওপরে কাজ করো। আর এই যে রাস্তাটা হচ্ছে ভাই এতটাই খারাপ, এটা আমাদের ফিশ মার্কেটে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা এতটাই খারাপ, যখন আমি তোমাদের জন্য রেকর্ড করছিলাম না, তখন গাড়ি এরকম ওঠানামা আমার তো ভয় হচ্ছিলো মোবাইলটা যাতে হাত থেকে না পড়ে যায়, হাত থেকে যদি পড়ে যায় ব্যাস গেল আমার 25,000 টাকা বরবাদ হয়ে। আর আমি চাই না যে ভাই আমার মোবাইলটা শেষ হয়ে যাক, তাই যতটা সেফটি নিয়ে কাজ করা যায় আমি করি, তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ছোট্ট ভাই হিসেবে অবশ্যই পাশে থেকে আছো এবং পরবর্তীকালে থাকবে, সেই কনফিডেন্টটা আমি পেয়ে গেছি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওগুলি যদি পেতে সবার আগে দেখতে চাও, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না তোমার সেই সমস্ত প্রিয় মানুষের কাছে।